বিলায়ের ধান্দা সব সময় কেমনে মিক্সেপের দরজাটা খোলা থাকে, কেমনে শুটকি মাছের এই ঢাকনাটা আগলা থাকে, যখনই আগলা থাকবে সুযোগ পাইলে আমি খাইতে পারবো। কথা বলছেন না কেন? বিড়াল যেমন শুটকি খাওয়ার জন্য মিক্সেপের দরজা খুলে রাখতে চায়, বিড়াল শুটকি খাওয়ার জন্য যেমন পাত্রের ঢাকনাটা আগলা রাখতে চায়, ঠিক তেমনি ভাবে যারা নারী লোভী, নারী লিপ্সি, যারা নারীদেরকে উপভোগ করতে চায়, তারাই কেবলমাত্র মা বোনদেরকে ঘর থেকে বেপরদায় বাহির করতে চায়। কথা বলেন ঠিক না? এই ধরনের নারী চেতনাবাদী, নারীবাদীদেরকে রুখে দেওয়ার জন্য রাজি আছো কারা কারা? হাত তুলে দেখে নাও। আল্লাহ কবুল করে বলেন আমিন। যারাই মুসলমানদের ইজ্জত সম্ভ্রম নিয়ে কথা বলবে, দাঁত ভাঙা জবাব দিতে হবে, যে যেই হোক না কেন, যে নেতাই হোক না কেন, নিজের বাপ হইলেও ছাড়া দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহিলাদের পর্দার বিধান, মহিলাদের হিজাবের বিধান আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আর কোরআনে যে বিধানটা দেওয়া হয়েছে, এই বিধানটা পালন করা আমাদের জন্য ফরজ। আমাদের সংবিধান কি? না, সংবিধান আল কোরআন। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের রব কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার রিজিকের মালিক কে? আপনাকে আমাকে মৃত্যু দিবেন কে? সুতরাং সবখানে হুকুম চলবে কার? হুকুম চলে কার? আল্লাহর হুকুম চলে। দুনিয়ায় আল্লাহর হুকুম চলে? কথা বলছেন না কেন? দুনিয়ায় কার হুকুম চলে? মানুষের তৈরি করা হুকুম চলে। মাশাআল্লাহ, একটা ছোট্ট বাচ্চা জবাব দিয়েছে, মানুষের তৈরি করা বিধান চলে। এবার আসুন, এই যে মনে করেন যে একটা মোবাইল ফোন আমার হাতে আছে, আছে না? আপনারা দেখতে পাচ্ছেন তো, এই ফোনটা হচ্ছে ভিভো কোম্পানির ফোন। কোন কোম্পানির? ভিভো কোম্পানির একটা ফোন আমার হাতে আছে। এখন আমি সারা জীবন ভিভো কোম্পানি ফোন চালিয়েছি, এই কোম্পানির সাথে আমার খুব পরিচিত। আমি মনে করেন যে যদিও গরিব মানুষ, আশা অনেক বড় করতেই পারি, ঠিক কিনা? মনে করেন একটা আইফোন, ওই যে 30 প্রো ম্যাক্স নাকি আছে, ওইটা একটা আমি ক্রয় করলাম, কিনবো। কেনার পরে আমি যদি বলি এই ভিভো কোম্পানি, তার যে ক্যাটালগ আছে, এই ফোনটা যেই ক্যাটালগে আমি চালিয়েছি, ঠিক একই ক্যাটালগ দিয়ে আমি ওই আইফোনটা চালাবো, বলেন তো ফোন চলবে না নষ্ট হবে? কথা বলছেন না কেন? চলবে না নষ্ট হবে? ঠিক তেমনি ভাবে আমরা কিন্তু আল্লাহর কোম্পানির। কথা বলছেন না কেন? আমরা কোন কোম্পানি থেকে এসেছি? আল্লাহর কোম্পানি থেকে আসার পরে আল্লাহ আমাদেরকে ক্যাটালগ দিয়েছেন না? কথা বলছেন না? আল্লাহকে আমাদেরকে পথ চলার জন্য, দুনিয়ায় চলার জন্য ক্যাটালগ দিয়েছেন। এই ক্যাটালগের নাম কি? সবাই বলেন, এই ক্যাটালগের নাম কি? জীবন ব্যবস্থার নাম কি? আল কোরআন। এখন আল্লাহ ক্যাটালগ দিয়েছেন, মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ জানেন যে কোন ক্যাটালগে চললে মানুষ ভালো চলতে পারবে, সুন্দর চলতে পারবে, ঠিক কি না? এখন আমরা দুনিয়ায় এসে আল্লাহর ক্যাটালগ বাদ দিয়ে আমার নিজস্ব বানানো ক্যাটালগ, নিজের নেতার বানানো ক্যাটালগ, নিজের দলের বানানো ক্যাটালগ আর শয়তানের বানানো ক্যাটালগ দিয়ে যদি সমাজ চলে, মোবাইল যেমন নষ্ট হবে, সমাজও ঠিক তেমনি নষ্ট হবে। ঠিক কি নজরে বলেন? সুতরাং এই সমাজ যদি সুন্দর চালাইতে হয়, সমাজ যদি চূড়ান্ত পর্যায়ে ভালো ফলাফল অর্জন করতে হয়, অন্য কোনো ক্যাটালগ নাই, অন্য কোনো তন্ত্র নয়, মন্ত্র নয়, একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালাইতে হবে। যে কথা বলেন ঠিক কিনা? এটাকে বিশ্বাস করেন? বিশ্বাস আমরা করি না। আমরা বিশ্বাস করি না, আমরা মুখে বলি বিশ্বাস করি, কিন্তু আমরা কিন্তু আসলে অন্তর দিয়ে বিশ্বাস করি না। ঠিক কিনা জোরে বলেন? অন্তর দিয়ে যদি বিশ্বাস করতাম, এই জমিনে একমাত্র আল্লাহর কোরআন ছাড়া অন্য কারো আইন চলতে পারতো না। ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, আমি ভূমিকা বেশি লম্বা না করেই মূল আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা থেকে সংক্ষিপ্ত আকারে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন কোন উদ্দেশ্য নিয়ে, এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি, এই বিষয়বস্তু সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। সম্মানিত ভাইরা আমার কথা কি বোঝা যায়? পেছনে যারা আছেন বোঝা যায় কথা?
যদি আমার কথা বুঝতে পারেন, আমার কথার সাথে একটু কথা জবাব দিতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? খুব ভালো করে বুঝবেন। 3 ঘন্টা 3.5 ঘন্টা মাথা নিচু করে আমি আলোচনা করব, চক্ষু বন্ধ করে। আপনারা মাথা নিচু করে আলোচনা শুনবেন। যদি কথা জবাব না দেন, সায় না দেন, সব আলোচনা মাথার উপর দিয়ে ওই দিক দিয়ে চলে যাবে। যদি একটু জবাব দিতে পারেন, 2-1টা কথা ভেতরে ঢুকবে। ঠিক কি নজরে বলেন? আরেকটা কথা মনে রাখবেন, 3 ঘন্টা 3.5 ঘন্টা কিসসা কাহিনী, বুজুর্গের কাহিনী, পীরের কাহিনী, অমুক তমকের কাহিনী শোনার চাইতে আধা ঘন্টা কোরআনের তাফসীর শোনা অনেক উত্তম। ঠিক কি নজরে বলেন? এজন্য আমার কথা যদি বুঝে থাকেন, আমার সাথে একটু জবাব দিবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? সৃষ্টি করার উদ্দেশ্য কি? 1 নম্বর উদ্দেশ্যের কথা আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল যারিয়াতের মধ্যে বলেছেন। এটা আমরা সবাই জানি, আমরা প্রায় এই কথাটি শুনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনস, আমি মানব মণ্ডলী এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এই কথাটা আমরা সকলে জানি। এই আয়াত আমরা জীবনে বহুবার তেলাওয়াত শুনেছি। ঠিক কি নজরে বলেন? কিন্তু আরো একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু الدمা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون جري بلون الله أكبر وإذ قال ربك للملائكة الله رب العالمين মালায়েকা ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং এর ব্যবস্থা করলেন, একটা পরামর্শ বৈঠক আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করে দিলেন। এই বৈঠকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বলছেন, ও ফেরেশতারা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীর বুকে আমি আমার পক্ষ থেকে খলিফা নিযুক্ত করব, প্রতিনিধি পাঠাবো। কান সুবহানাল্লাহ। আল্লাহ এই পৃথিবীতে কি পাঠাবেন? খলিফা বা প্রতিনিধি। খলিফা এবং প্রতিনিধির কাজ কি? খলিফা এবং প্রতিনিধির কাজ হচ্ছে, যিনি প্রেরণ করেছেন, যিনি পাঠিয়েছেন, যিনি নিযুক্ত করেছেন, তার কথাগুলা, তার হুকুমগুলা, তার আইনগুলা সমাজে বাস্তবায়ন করা। ঠিক কি নজরে বলেন? আল্লাহ যেহেতু আমাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন, সেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ যে বিধান দিয়েছেন, যে কোরআন দিয়েছেন, এই বিধান, এই কোরআন তার খলিফা অর্থাৎ মানুষের মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। কান সুবহানাল্লাহ। বলুন তো, আমরা আল্লাহর খলিফা হয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া শরিয়া, এটা প্রতিষ্ঠিত করব শুধুমাত্র মসজিদের মধ্যে। ঠিক কি না? বলছে ঠিক। শুধু মসজিদের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়িত হবে, শুধু মাদ্রাসার মধ্যে, শুধু হুজুররা এটা পালন করলেই চলবে। ঠিক কি না? নাকি গোটা মানব জাতিকে পালন করতে হবে? আসছে বলবেন না, কাদেরকে পালন করতে হবে? গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বিধানটা প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীতে খলিফা নিযুক্ত করেছেন। এই খলিফা হচ্ছে মানুষ। এই খলিফা কারা? মানুষ। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক যখন বললেন যে আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করব, ক্বালু, ফেরেশতারা তখন জবাব দিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এই পৃথিবীর বুকে আবারও এমন জাতিকে প্রেরণ করবেন যারা মান ইউফসিদু ফিহা,
সমাজের বুকে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আর ওয়াসফিকুদ দিমা, একে অপরকে রক্তপাত করবে। তার মানে বোঝা গেল যে এই মানুষ পৃথিবীতে পাঠানোর পূর্বে এই পৃথিবীতে আরো অন্যান্য জাতিরা বসবাস করত, ঠিক কি নজরে বলেন? তা না হলে ফেরেশতারা কথা বলতো না যে আপনি আবারও পাঠাবেন। ইতিপূর্বে যাদেরকে পাঠিয়েছিলেন তারা কি করেছিল? ফিতনা ফাসাদ সৃষ্টি করেছিল। ফাসাদ শব্দের অর্থ হচ্ছে আপনার আইনের বিরুদ্ধে আইন পাশ করেছিল। ফাসাদ শব্দের অর্থ হচ্ছে আপনার শরিয়াতকে না মেনে তাদের নিজস্ব শরিয়াতের উপরে তারা চলেছিল। ফাসাদ শব্দের অর্থ হচ্ছে সমাজের বুকে বিশৃঙ্খলা তারা তৈরি করেছিল। আর দ্বিতীয় কাজ হচ্ছে ওয়াসফিকুদ দিমা, তাদের কথা যারা না মেনেছিল তাদেরকে তারা হত্যা করত, রক্তপাত করত। কথা বুঝেন নাই? তাহলে ইতিপূর্বে যেই জাতি পৃথিবীতে ছিল সেই জাতির কাজ ছিল আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করা, সেই জাতির কাজ ছিল আল্লাহর শরিয়াতের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আর সেই সমস্ত শয়তান বদমাইশদের কথা যারা না শুনতো, তাদের বিরুদ্ধে যারা প্রতিবাদ করত, তাদেরকে হত্যা করা, তাদেরকে রক্তপাত ঘটানো। কথা বলছেন না কেন? বলেন তো, বর্তমান পৃথিবীর দিকে তাকালে ওই দৃশ্য কি এখন দেখা যায়? আসতে বলবেন না দেখা যায়? এবার আসুন, যখন তারা এই কার্যক্রম শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই জমিনে কোনো ফাসাদকারীকে চিরস্থায়ী থাকতে দেন না। এই পৃথিবীর বুকে মানুষ পাঠানোর আগে পৃথিবীতে জিন জাতি বসবাস করত। কোন জাতি? জিন জাতি। জিন জাতি পাঠানোর পূর্বে এই পৃথিবীতে বাস করত বিন জাতি। কোন জাতি? বিন জাতি। আপনারা খুব ভালো করে বুঝবেন মানব সৃষ্টির রহস্য। এই অধ্যায়টা পড়বেন সিরাত বিশ্বকোষ ইসলাম ফাউন্ডেশনের প্রথম খণ্ডে আছে এটা, যে এই পৃথিবীতে মানুষ পাঠানোর আগে জিন জাতি বসবাস করত, জিন জাতির আগে বিন জাতি বসবাস করত। এই বিন জাতিরা পৃথিবীর ক্ষমতা পাওয়ার পরে এরা আল্লাহদ্রোহী হয়ে এরা পৃথিবীর বুকে ফিতনা ফাসাদ শুরু করলো, আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিল। আল্লাহ এদেরকে ধ্বংস করার জন্য জিন জাতিকে পাঠালো। সুবহানাল্লাহ পড়েন। জিন জাতিকে যখন এই পৃথিবীতে পাঠানো হলো, বেশ কিছুদিন তারা আল্লাহর আইন মোতাবেক চলল। চলার পরে এরপরে যখন তারা চিরস্থায়ী ক্ষমতা পেয়ে গেল, এরপরে তারা আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আল্লাহর হুকুমগুলোকে অমান্য শুরু করে দিল। পৃথিবীর বুকে আবারও তারা ফাসাদ সৃষ্টি করলো, রক্তপাত শুরু করলো। এই জিন জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতাদের বাহিনী পাঠায়া দিয়া এই পৃথিবীর বুক থেকে জিন জাতিকে নিস্তেজ করার জন্য, শেষ করার জন্য পাঠিয়ে দিলেন। আল্লাহর হুকুম পাওয়ার পরে ফেরেশতা জিবরাইল সহ অন্যান্য ফেরেশতা যখন জিন জাতিদেরকে ধরে ধরে তারা হত্যা করতে লাগলো, পৃথিবী থেকে বিদায় করা লাগলো। এই সময় এমন অবস্থা যখন শুরু হয়ে গেল, জিন জাতিরা যে যেদিকে পারে সেদিকে ছোটাছুটি করে যেইখানে পায় সেইখানে আশ্রয় নেয়। কেউ সমুদ্রের নিচে চলে গেল, কেউ পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিল। এমনি সময় একজন ছোট্ট শিশু জিনের মা তার শিশু জিন বাচ্চাকে ফেলে রেখে জিবরিলের ভয়ে সে পালিয়ে চলে গেল। জিবরিল আলাইহিস সালাম এসে যখন দেখলেন ছোট্ট একটা জিনের বাচ্চা দুগ্ধ খায়, সে এখনো তার কোনো বুঝ শক্তি হয় নাই। এই ছোট্ট জিনের বাচ্চাটাকে দেখে জিবরিলের মনে একটু মায়া লাগলো। কথা বুঝেন নাই? জিবরাইল আলাইহিস সালাম মায়া করার পরে এই ছোট্ট শিশু জিনের বাচ্চাটাকে নিয়ে সে আসমানের উপরে চলে গেলেন। আসমানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরিল, কাকে তুমি সাথে করে নিয়ে এসেছ? জিবরিল তখন বললেন, রব্বুল আলামিন, একটা ছোট্ট জিনের বাচ্চা তার মায়ের বুকের দুধ খেতে খেতে মা আমাকে দেখে পালিয়ে চলে গিয়েছে। আমি তার মায়ের কাছে বাচ্চাটা নিয়ে যত যাই, ওর মা আমাকে দেখে আরো তত বেশি দৌড়ায়। মনে করে যে তার মাকে আমি মেরে ফেলবো, মাকে আমি ধরতে পারি নাই। এই শিশু বাচ্চাটাকে দেখে আমার মায়া লাগলো, মনের মধ্যে মায়া জাগার কারণে আমি এই শিশু বাচ্চাটিকে সাথে করে নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল, কি জিনিস সাথে করে নিয়ে এসেছো এখন টের পাচ্ছ না, পরে টের পাবা। সুবহানাল্লাহ পড়ে।
ও জিবরিল, তুমি যে কাকে নিয়ে এসেছো সাথে করে এটা তো তুমি জানো না। তুমি বলছে আল্লাহ কাকে নিয়ে আসলাম, এ তো জিনের বাচ্চা। দা বলছে জিনের বাচ্চা তো বুঝলাম যে কি জিনিস, পরে টের পাবা। তাহলে বোঝা গেল ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম যিনি ফেরেশতাদের সর্দার, ঠিক কি না, যাকে বলা হয় রূহুল আমিন, গোটা ফেরেশতা কুলের যিনি সর্দার, এই ফেরেশতা জিবরিল। এই কথোপকথনে বোঝা গেল জিবরিল আলাইহিস সালাম তিনি নিজেও গায়েব জানতেন না। কথা বলছেন না কেন? জিবরিল আলাইহিস সালাম গায়েব জানেন? কোন ফেরেশতারা কি গায়েব জানে? কোন নবীরা কি গায়েব জানতেন? কোন নবীরা গায়েব জানতেন না, কোন ফেরেশতা গায়েব জানে না, কোন পীর গায়েব জানে না, কোন ওলি গায়েব জানে না, কোন খাজা গায়েব জানে না, কোন গাজা গায়েব জানে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে আজকে যারা নিজেদেরকে দাবি করে গায়েবের খবর তারা জানে, ভবিষ্যতে কি হবে এই খবর যারা দিতে চায়, হাত দেখে বিভিন্ন ধরনের গণনা করে মানুষের ভবিষ্যৎ যারা নির্ণয় করতে চায়, আল্লাহর কসম করে বলছি এরা মানুষ রূপী ইবলিসের জাত। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি গায়েবের খবর রাখতে পারে না। যদি কোন ব্যক্তি গায়েবের খবর জানে এটা দাবি করে, যদি সে পীর হয়, আল্লাহর কসম করে বলছে মানুষের পীর নয়, ও শয়তানদের পীর। ঠিক কিনা? ও ওলি নয়, ও শয়তানের ওলি। কথা বুঝছেন না কেন? আল্লাহর ওলিও আছে, শয়তানের ওলিও আছে, আছে না? কথা বুঝছেন না কেন? আপনারা জানেন না মনে হয় আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হচ্ছে তারা যারা সর্ব অবস্থায় আল্লাহর হুকুম মানে, আল্লাহকে ভয় পায়, আল্লাহর সব আদেশগুলা পুঙ্খানুরূপে পালন করে, এরা হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ পড়েন। আর শয়তানের ওলি কারা? শয়তানের ওলি হচ্ছে যারা আল্লাহর হুকুম বাদ দিয়া শয়তানের পূজা করে। শয়তানের ওলি হচ্ছে তারা, আল্লাহ পাক কোরআনের মধ্যে দুই ওলির কথা বলেছেন। আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা নাকি ঈমানদার, আল্লাহ নিজে ঈমানদারদের ওলি। সুবহানাল্লাহ পড়েন। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ পাক তার বন্ধুদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলে আসেন। আর ওয়াল্লাযীনা কাফারু, যারা নাকি আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা আল্লাহর হুকুমকে অমান্য করে, তারাই হচ্ছে কাফের। আর আউলিয়াউহুমুত তাগুত, কাফেরের ওলি হচ্ছে ইবলিস। কাফেরের ওলি কে? ইবলিস হচ্ছে শয়তানদের ওলি। আল্লাহ বলছেন ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, যারা শয়তানকে ওলি রূপে গ্রহণ করবে, শয়তানকে যারা বন্ধু বানাবে, এদেরকে শয়তান আলোর দিক থেকে অন্ধকারে নিয়ে যাবে, ভালোর দিক থেকে মন্দের দিকে নিয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আল্লাহ বলেছেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, আমি আল্লাহর হাতে গায়েবের চাবিকাঠি, অদৃশ্যের চাবিকাঠি। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে কোনো ব্যক্তি গায়েবের খবর জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার বলতে পারেন অনেক সময় তো আমরা নবীদের ভবিষ্যৎবাণী শুনেছি, অনেক সময় নবীদের ভবিষ্যৎবাণী সত্য হয়ে গিয়েছে। এগুলা হচ্ছে এরকম যে আল্লাহ পাক ওহীর মাধ্যমে ভবিষ্যতের যে খবর, গায়েবের যে খবর নবীদেরকে যতটুকু জানিয়েছেন, নবীরা ঠিক ততটুকুই জানেন, এর থেকে সামান্য পরিমাণ বেশি জানতে পারেন না। ঠিক কি না? আল্লাহ যা জানিয়েছেন তাই জানেন, নিজেরা ইচ্ছা করে গায়েবের খবর জানে না। ঠিক কি না জোরে বলেন? আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ বলছেন যে ফেরেশতারা বলল আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইসতিকুদ দিমা, এমন জাতি আপনি পৃথিবীর বুকে পাঠাবেন যারা ফিতনা ফাসাদ করবে, একে অপরকে রক্তপাত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জিবরিল বলছে আল্লাহ তাহলে এই জিনের বাচ্চাটাকে এখন কি করব? আল্লাহ বললেন এই জিনের বাচ্চাটাকে তুমি একেবারে 7 জমিনের নিচে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। উপরে যেমন 7টা আসমান আছে, নিচেই তেমন 7টা জমিন আছে। আল্লাহ বলেন ওয়ামিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না,
যেমন তোমাদের এই দুনিয়াটা দেখছো, এই দুনিয়ার নিচেই আরো 6টা মোট 7টা জমিন আমি তৈরি করেছি, এবং প্রত্যেকটা জমিনে আমি আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। কোন সুবহানাল্লাহ। ইয়াতানাজ্জালুল আমরু, আমার পক্ষ থেকে আদেশ প্রত্যেক জমিন আমি আল্লাহ পাঠাই, এবং সমস্ত জমিনে যারা বসবাস করে সব কিছু আমি আল্লাহর হুকুম পালন করে। কোন সুবহানাল্লাহ। তুমি একেবারে 7ম জমিনের নিচে একে নিয়ে যাও, এবং প্রত্যেক জমিনের নিচে 1000 বছর করে তাকে রাখবা। কত হাজার? 1000 বছর করে প্রত্যেক জমিনের নিচে তাকে রাখবে, আর তুমি নিজে তাকে লেখাপড়া শিখাবে, জ্ঞান শিক্ষা দিবে। তাহলে জিবরিল আলাইহিস সালামের কাছ থেকে জ্ঞান শিখেছে এই ছোট্ট জিনের বাচ্চা, ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, 7000 বছর 7 জমিনের নিচে 7000 বছর বসবাস করার পরে এই জিনের বাচ্চা যখন এত ইলম অর্জন করলো, তার কারণে এই পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী, বড় আলেম হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। কারণ যত নবী রাসূল এই পৃথিবীর বুকে এসেছে, সমস্ত নবী রাসূলদের কাছে ওহী নিয়ে এসেছেন জিবরিল আলাইহিস সালাম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জিনের বাচ্চাটাকে 7000 বছর পরে আসমানে ফেরেশতাদের বসবাসের স্থানে তাকে একটা অবস্থান দেওয়া হলো। সে এত বেশি পরেশগারি দেখিয়েছিল, মনে হয়েছিল ফেরেশতারাও তার সাথে ইবাদত করে পারবে না, এই কারণে তাকে ফেরেশতাদের সঙ্গে রাখা হলো। রাখার পরে আল্লাহ বলছেন, এই পৃথিবীর বুকে কয়েকজন ফেরেশতা তোমরা নেমে যাও, নেমে পৃথিবীর বুক থেকে মাটি সংগ্রহ করো। কি সংগ্রহ করো? মাটি সংগ্রহ করো। সর্বপ্রথম জিবরিলকে পাঠানো হলো, মাটিকে খামচে ধরতে যায়, মাটি চিৎকার করে কান্নাকাটি করে, জিবরিল আনতে পারলেন না। মিকাইলকে পাঠানো হলো, মিকাইল আনতে পারলেন না। ইসরাফিলকে পাঠানো হলো, ইসরাফিল আনতে পারলেন না। সর্বশেষ মালাকুল মাউতকে যখন পাঠানো হলো, মালাকুল মাউত আল্লাহর হুকুম পালন করার জন্য মাটি থেকে যখন খামসে মাটি নিতে যায়, মাটি চিৎকার দেয়। মালাকুল মাউত বলে, তুমি যত চিৎকার করো, যত চেঁচামেচি করো, কোনো কথা তোমার আমি শুনবো না। আল্লাহ পাক মাটি নিয়ে যেতে বলেছেন, তোমার বুক থেকে অবশ্যই আমি মাটি নিয়ে আল্লাহর কাছে যাব। কোন সুবহানাল্লাহ। হযরতে মালাকুল মাউত তিনি পৃথিবীর বুক থেকে মাটি নিয়ে গেলেন। যত প্রকার মাটি পৃথিবীতে আছে সমস্ত প্রকার মাটি নিয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা যে মানুষ মাটির তৈরি, এই পৃথিবীর বুকে যত প্রকার মাটি আছে, আপনার আমার শরীরে কিন্তু তত প্রকার মাটি আছে। সুবহানাল্লাহ পড়েন। দেখবেন পৃথিবীতে কোথাও কোথাও মরুভূমি এলাকা, যেখানে কোনো গাছপালা জন্মায় না, আছে না নাই? আমাদের শরীরের মধ্যে কিছু কিছু জায়গা আছে মরুভূমি, কোনো পশম নাই। কথা বলছেন না কেন? আবার পৃথিবীতে কিছু জায়গা আছে, জমিন আছে উর্বর জমি, যা লাগান সেইখানে ফসল জন্মায়। ঠিক কিনা জোরে বলেন? আমাদের শরীরের মধ্যে কিছু কিছু জায়গা আছে, মাথার চুল, মুখের দাড়ি সহ আরো বিভিন্ন জায়গা আছে যেখানে উর্বর জমি, খালি ফসল আর ফসল। কথা বলছেন না কেন? শুধু তাই নয়, কিছু কিছু জায়গায় এমন জমি যে হালকা পাতলা অল্প অল্প গাছগাছালি, ঘাস জন্মায়। আমাদের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের অন্য জায়গা যেমন, ঠিক তেমনি ভাবে পৃথিবীর বুকে যত প্রকার পানি আছে, আপনার আমার দেহের মধ্যে আল্লাহ তত প্রকার পানি রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে কোথাও আছে নোনা পানি, আছে না? সাগরের পানি কি পানি? লোনা পানি। আপনার আমার চোখের পানি কিসের পানি? লোনা পানি। পৃথিবীর বুকে নদীর পানি, টিউবওয়েলের পানি, মিঠা পানি। আপনার আমার শরীরে জিহ্বার নিচে যেই পানি, এইটা কিন্তু মিঠা পানি। ঠিক কি না? পৃথিবীর বুকে কোথাও কোথাও আছে পচা পানি, গন্ধ পানি। আপনার আমার প্রস্রাবের সাথে যেই পানিটা বাইর হয়, পিত্তথলি থেকে যেই পানিটা বাহির হয়, এইটা হচ্ছে নষ্ট পানি, পচা পানি। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এই পৃথিবীর বুকে আলো আছে, পৃথিবীর বুকে বাতাস আছে, পৃথিবীর বুকে আগুন আছে। আমার ভাইয়েরা, মানুষের মধ্যে এই সব কিছু বিদ্যমান আছে। বলেন তো আছে না নাই? পৃথিবীর বুকে আলো আছে, আমাদের চোখেও আল্লাহ আলোর ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর বুকে বাতাস আছে, আমাদের দেহের মধ্যেও বাতাস আছে না নাই?
এই বাতাস যদি কোনো দেহের মধ্যে না থাকে, বলেন তো এই দেহটা কি আর জীবিত থাকবে নাকি? আমাদের দেহের মধ্যে শুধু বাতাস নয়, পৃথিবীতে যেমন ঝড় হয়, টর্নেডো হয়, আমাদের মধ্যেও কিন্তু ঝড় হয়। হয় কি হয় না? আমরা যখন হাসি দেই, কি দেই? হাসি দেই না? হাসি দিলে কি বলতে হয়? সবাই বলেন, হাসি দিলে কি বলতে হয়? জবাবে কি বলতে হয়? ইয়ারহামুকাল্লাহ। কেন বলতে হয় জানেন? আপনি আমি যখন হাসি দেই, বিজ্ঞান প্রমাণ করেছে এক একটা হাসির সাথে আমাদের ভেতর থেকে যেই বাতাস বাহির হয় 150 মাইল বেগে বাতাস বাহির হয়। আল্লাহু আকবার বলেন। আমাদের যে টর্নেডো গুলো হয় কত মাইল বেগে হয়? কথা বলছেন না কেন? 120, 125, 30, 150 মাইল হইলে তো কিছুই থাকে না, ঠিক কিনা জোরে বলেন? তা আমরা যখন হাসি দেই, এই টর্নেডো শুরু হয় আমাদের ভেতরে। এই ভেতরের হৃৎপিণ্ড যেটা আছে, এই হৃৎপিণ্ডটা যদি ওই সময় সচল থাকে, চালু থাকে, তখন মানুষের ভেতর থেকে হৃৎপিণ্ড বাহির হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। থাকে কি থাকে না? যখন একজন মানুষের হাসি ভেতর থেকে শুরু হয়, টর্নেডো ভেতর থেকে শুরু হয়, আল্লাহ পাক রহম করে, রহমত করে আপনার আমার হৃৎপিণ্ডটাকে ওই সময় বন্ধ করে রাখেন। আল্লাহু আকবার বলেন। এই কারণে হৃৎপিণ্ড বাহির হয় না। আল্লাহর এই যে দয়া আল্লাহ আমাদেরকে দেখালেন, এই কারণে হাসি দেওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলতে হয়। সুবহানাল্লাহ পড়েন। আর যারা আলহামদুলিল্লাহ পড়ে, তার জবাবে যারা শ্রবণ করে তারা বলে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করেছেন, তোমার হৃৎপিণ্ডটাকে আল্লাহ সবস্থানে রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, হাসি যারা দিবে তারা যদি আলহামদুলিল্লাহ না বলে, তাহলে আপনি ইয়ারহামুকাল্লাহ বলবেন না। একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের সামনে নিয়ে ওয়াজ করছেন। এমন অবস্থায় একজন ব্যক্তি হাসি দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাসির জবাবে কিছুই বলেন নাই। কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি হাসি দিয়েছে। হাসি দিয়ে সে আলহামদুলিল্লাহ বলেছে। আল্লাহর নবী তার আলহামদুলিল্লাহ শুনে বলছে ইয়ারহামুকাল্লাহ। ভালো করে বুঝবেন, আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম ইচ্ছা করে সালাম দিতেন। আমি এই কথা বলছি একটু পরে। ইচ্ছা করে সালাম দিতেন। সালাম একবার দেওয়ার পরে পিছন থেকে ঘুরে এসে আবার সালাম দিতেন। কেন জানেন? কারণ সালামটা হচ্ছে, সালামের জবাব দেওয়াটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বরকত নাজিল হোক। এই কথা যখন আপনি বললেন, বলার পর আমি যখন বলছি ওয়া আলাইকুমুস সালাম, যে তোমার উপরেও আল্লাহ শান্তি এবং রহমত নাজিল করুক, এটা একটা দোয়া। এটা কি দোয়া? আল্লাহর নবীর মুখ থেকে তারা দোয়া পাওয়ার জন্য, পবিত্র দোয়া নেওয়ার জন্য, কারণ আল্লাহর নবীর মুখ থেকে যেই দোয়াটা বাহির হবে এটা অবশ্যই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এমনকি কাফের মুশরিক যারা ছিল তারাও আল্লাহ নবীকে সালাম দিত আল্লাহ নবীর দোয়া নেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়লেন না? কিন্তু আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন, মুশরিকরা যখন সালাম দিবে তোমরা জবাবে বলবে আসসালামু আলা মানিত্তাবাল হুদা, অথবা তাদেরকে যখন সালাম দিবে বলবে আসসালামু আলা মানিত্তাবাকাল হুদা, যদি তোমরা হেদায়েতের রাস্তায় আসো তাহলে আল্লাহর রহমত পাবে, আল্লাহর পক্ষ থেকে শান্তি পাবে। কি কথা কি বুঝতে পেরেছেন? তো একজনের জবাবে আল্লাহর নবী যখন বলেন ইয়ারহামুকাল্লাহ, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, তখন ওই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আমি হাসি দিলাম, আপনি তো আমার জন্য রহমতের দোয়া করলেন না। আপনি অমুক সাহাবী, সে হাসি দিল, আপনি তার জন্য রহমতের দোয়া করলেন, বিষয়টা তো একটু কেমন হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়া বললেন, শোনো আমার সাহাবা, আমি নবী তার জন্য রহমতের দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে। নিয়ামতের শুকরিয়া আদায়কারীকে আমি আল্লাহর নবী রহমতের দোয়া করি। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসি দেওয়ার সুযোগ দিয়েছেন, হাসি দেওয়ার পরে তুমি আলহামদুলিল্লাহ বলো নাই, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো নাই, এই কারণে আমি আল্লাহর নবী তোমার জন্য রহমতের দোয়া করি নাই। আর এই সাহাবী হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছেন, এই কারণে আমি আল্লাহর নবী তার জন্য রহমতের দোয়া করেছি। কোন সুবহানাল্লাহ। তাহলে যে হাসি দিয়া বলবে আলহামদুলিল্লাহ, তার জন্য কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ। আর আমরা হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলি এমন মানুষ খুব কম আছে। কথা বলছেন না কেন? হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলা মানুষ খুব কম। আর যদিও আমরা কেউ বলি, হাসি দেওয়ার পরে
আলহামদুলিল্লাহ, মানে নিজেও ঠিক মতো শুনতে পায় না। কথা বলছেন না কেন? হাদিসের দিকে লক্ষ্য করবেন, হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে জোরে। কথা বলছেন না কেন? হাঁচি আসার পরে আলহামদুলিল্লাহ আস্তে বলতে হবে না জোরে বলতে হবে? আপনি যদি জোরে না বলেন তাহলে আপনাকে আরেকজন ইয়ারহামুকাল্লাহ বলবে কেমনে? যে হাসি দিলে আলহামদুলিল্লাহ আস্তে বলতে হবে না জোরে বলতে হবে? কেন জোরে বলতে হবে? আপনি জোরে আলহামদুলিল্লাহ বললে আপনার আলহামদুলিল্লাহ শুনে আরেকজন আপনাকে রহমতে দোয়া করে বলবে ইয়ারহামুকাল্লাহ, ঠিক কি না? যদি আস্তে বলেন তাহলে কিন্তু আরেকজন আপনার জন্য দোয়া করতে পারবে না। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দিলেন। তো যে কথা বলছিলাম, এই পৃথিবীর বুকে যত প্রকার মাটি আছে সমস্ত প্রকার মাটি নিয়ে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ বললেন না? খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি থেকে হযরত আদম আলাইহিস সালামকে তিনি যখন সৃষ্টি করলেন, অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের এই মাটিটাকে খামিরা তৈরি করে 40 বছর রেখে দিলেন খামিরা হিসাবে। কি হিসাবে? খামিরা হিসাবে রেখে দিলেন, মাটির খামিরা হিসাবে। 40 বছর পরে সেই খান থেকে স্ট্রাকচার তৈরি করলেন। আদম আলাইহিস সালামের এই দেহটা তিনি তৈরি করার পরে ওই অবস্থায় আরো 40 বছর রেখে দিলেন। 40 বছর যখন ছিল তখন ওই যেই ব্যক্তিকে, জিনের যেই বাচ্চাটা জিবরিল আলাইহিস সালাম সঙ্গে নিয়ে এসেছিলেন, এই জিনের এই বাচ্চাটা এই আদম আলাইহিস সালামের এই দেহের সামনে দিয়ে খালি ঘোরে আর দেখে আর বলে, আল্লাহ এটাকে আবার কি বানাইলো? সুবহানাল্লাহ বললেন না? এটা আবার কি বানাইলো, এটা কেন বানালো? মানে ও অস্থির হয়ে যাচ্ছে যে এটাকে কেন বানালো, এটা কি বানালো, আর বানাইছে তো বানাইছে, আল্লাহর আরশের পাশে কেন রেখে দিল? সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, ইবলিস বারবার এটাকে প্রত্যক্ষ করে। একবার তার নাকের ভিতর দিয়ে প্রবেশ করে, আবার বাইরে চলে আসে, মুখের ভিতর দিয়ে প্রবেশ করে আবার বাইরে চলে আসে। এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পরে হযরত আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ফুঁকে দিলেন। কোন সুবহানাল্লাহ। রূহ যখন ফুঁকে দিলেন, রূহ ফুঁকে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি যখন আদম আলাইহিস সালামকে রূহটা ফুঁকে দিলাম, রূহ ফুঁকে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ হিসেবে যখন তৈরি হয়ে গেল, মানুষ হয়ে তিনি সর্বপ্রথম হাসি দিলেন। কি দিলেন? হাসি দিলেন। হাসি দিয়ে সঙ্গে সঙ্গে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম বলছেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়েরা, যখন আলহামদুলিল্লাহ তিনি বললেন, জিবরিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন ইয়ারহামুকাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। এই জন্য হাসিটা কিন্তু একদম আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে এসেছে। এরপর আদম আলাইহিস সালামকে যখন বানানো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন, ফেরেশতারা যে নিজেদেরকে বলেছিলেন যে আমরাই তো আপনার ইবাদত করি, আমরা আপনার গোলামি করি, আপনার তাসবিহ তো আমরা পাঠ করি, কিন্তু এই মানুষকে আপনি কেন বানালেন? এবার ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলছেন, আচ্ছা বলো তো এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম কি? ওই জিনিসটার নাম কি? বিভিন্ন জিনিসের নাম আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা জবাব দিতে পারলেন না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সবকিছুর নাম শিখিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ক্বালু فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। জোরে বলুন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে সবকিছুর নাম তিনি শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদেরকে বলছেন, ও ফেরেশতা তোমরা বলো এইগুলার নাম কি? ফেরেশতারা কেউ বলতে পারলো না। আদমকে জিজ্ঞাসা করা হলো, আদম তুমি বলো এটার নাম কি? আদম আলাইহিস সালাম সব কিছুর নাম যখন বলে দিলেন, এরপরে ফেরেশতারা বুঝতে পারলেন যে আল্লাহ পাক যে আদমকে সৃষ্টি করেছেন সেই আদমকে আমাদের চাইতে অনেক জ্ঞান বেশি দান করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ।
ফেরেশতারা তখন বললেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরেশতারা তখন বললেন, ওগো রব্বুল আলামিন, আমাদের ভুল হয়ে গিয়েছে, আপনি পূত পবিত্র, আপনি যতটুকু আমাদেরকে জানিয়েছেন এতটুকুই কেবলমাত্র আমরা জানতে পারি, আর আপনি যা না জানিয়েছেন ওইগুলো তো আমরা কখনোই জানতে পারি না। সুতরাং গায়েবের খবর একমাত্র আপনি আল্লাহ জানেন, আমরা ফেরেশতারা কখনো গায়েবের খবর জানতে পারি না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সবকিছুর নাম আদম বলে দিলেন। বলার পরে ফেরেশতাদেরকে বোঝানো হলো যে আদম তাহলে তোমাদের চাইতে একটু মর্যাদার দিক থেকে বেশি, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেয়া বলছেন, তোমরা এখন আমার হুকুম পালন করো, আদমকে সিজদা দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, আমি সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলাম, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া ইয কুলনা লিল মালাইকা, সমস্ত ফেরেশতাদেরকে আমি আল্লাহ অর্ডার করে দিলাম, তোমরা সকলেই উসজুদু লি আদম, আদমকে সকলেই তোমরা সিজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতা সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম পালন করার জন্য সিজদায় পড়ে গেল। ইল্লা ইবলিস, একজন সোজা হয়ে দাঁড়িয়ে আছে। কথা বুঝেন নাই? সবাই সিজদা দিয়েছে, একজন সোজা হয়ে দাঁড়িয়ে আছে। জিবরিল আলাইহিস সালাম তাকায় দেখে যে এই বাচ্চাটাকে এত কষ্ট করে লালন পালন করলো, শিক্ষা দিল, সেই বাচ্চা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেছিলেন না যে কি জিনিস নিয়ে আসছো পরে টের বাবা। এবার আল্লাহ বলছেন যে কি ব্যাপার, সবাই সিজদা দিল, তুমি কেন সিজদা দিলা না? আল্লাহ বলছেন যে ইল্লা ইবলিস আবা, ইবলিস সিজদা দিতে অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা, এবং অহংকার প্রদর্শন করেছে। কি করেছে? অহংকার করেছে। ইবলিস আল্লাহর হুকুম পালন করতে দুইটা কারণে পারে নাই। এক নম্বর কারণ হচ্ছে অহংকার, আর দুই নম্বর কারণ হচ্ছে হিংসা। এক নম্বর কারণ কি? অহংকার, আর দুই নম্বর কারণ হিংসা। হিংসা আর অহংকার যাদের মধ্যে থাকে এরা কখনো খাঁটি ইমানদার হতে পারে না, খাঁটি মুমিন হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। ইমানদার কখনো অহংকারী হতে পারে না, ইমানদার কখনো হিংসুক হতে পারে না। হিংসা আর অহংকার যার মধ্যে আছে, সে যত বড় জুব্বাওয়ালা হোক, যত বড় পাগড়িওয়ালা হোক, যত বড় রুমালওয়ালা হোক, আপনার সামনে যত সুন্দর করেই কথা বলুক না কেন, যদি তার মধ্যে হিংসা থাকে আর অহংকার থাকে, হিংসার কারণে, অহংকারের কারণে আল্লাহর কসম করে বলছি তারা জামাতবদ্ধ থাকতে পারে না, তারা ইসলামের জামাত থেকে এমনিতেই বাইরে হয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আকলমান ইশারা বাসদ, আমি আর ভেঙে কিছু বলছি না। শুধুমাত্র হিংসার অহংকার একজন ইমানদারকে ধ্বংস করে দিতে পারে, ঠিক কি নজরে বলেন? কিসের এত অহংকার আপনার? কিসের এত দিমাগ আপনার? আপনি বৃহত্তর ইসলামের স্বার্থে নিজের ক্ষুদ্রতম স্বার্থ ত্যাগ করতে পারলেন না, আপনি এত অহংকারী হয়ে পড়লেন। আমার ভাইয়েরা, ইবলিস অহংকার করল, আবা ওয়াস্তাকবারা, অহংকার করলো, অস্বীকার করলো, তার কারণ ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলছেন এই ইবলিস কিন্তু ইমানদার ছিল না, ইবলিস ছিল কাফের, কিন্তু ইমানদারদের অভিনয় করত, ঠিক কিনা জোরে বলেন? আমাদের সমাজেও এমন বহু ইমানদার আছে, এরা ইমানদারের অভিনয় করে। কথা বলছেন না কেন? এরা মুমিন নয়, এরা মুমিনের অভিনয় করে, ইমানদারদের বেশ ধারণ করে, ভূষা ধারণ করে, ইমানদারদের টুপি ধারণ করে, ইমানদারদের পাগড়ি ধারণ করে, ইমানদারদের জুব্বা ধারণ করে, ইমানদারদের নামাজ ধারণ করে, ইমানদারদের কোরআন তেলাওয়াত ধারণ করে। আল্লাহর কসম করে বলছি এরা ইমানদার সাজে ইমানদার হইতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ইবলিস অহংকার করল,
অস্বীকার করলো, আল্লাহর হুকুম পালন করতে পারলো না। পালন করতে না পেরে ইবলিশ কাফের হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। আল্লাহর হুকুমকে অস্বীকার করলে সে ব্যক্তি আর ভালো মানুষ থাকতে পারে না, আল্লাহর প্রিয় পাত্র আর থাকতে পারে না, মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, বিতাড়িত হয়ে যায়। ইবলিশ যখন বিতাড়িত হয়ে গেল, ইবলিশ তখন বলছে, আল্লাহ এত বছর তোমার ইবাদত করলাম, এত বছর তোমার হুকুম পালন করলাম, সারা বিশ্বের সব জায়গায় সেজদা দিলাম, নিচের আসমানে, নিচের জমিনে যতগুলা জমিন আছে সমস্ত জমিনের সব জায়গায় সেজদা দিয়েছি গো আল্লাহ, ও রব্বুল আলামিন, এত কিছু করেছি, বিনিময় কি কিছু দিবা না? বিনিময় কিছু দিবা না? আল্লাহ বলছেন কি চাস? ইবলিশ তখন বলছে, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। সুবহানাল্লাহ পড়েন। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দিতে হবে, কিয়ামত পর্যন্ত আপনি আমাকে হায়াত দিবেন। আল্লাহ বলছেন, যা তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। এবার ইবলিশ বলছে, আরো দাবি আছে। কি দাবি? আপনি আমাকে এমন ক্ষমতা দিন যে আমি আপনার বান্দাদের রগে রগে ঘুরব, আপনার বান্দাদেরকে আমি ধোঁকা দেয়া বোকা বানাবো, আপনার বান্দারা আমাকে দেখতে পাবে না। এই ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ বলছেন, যা তাও দিয়ে দিলাম। আল্লাহর পক্ষ থেকে যখন ইবলিশ ক্ষমতা পেয়ে গেল, ক্ষমতা পাওয়ার পরে ইবলিশ আল্লাহর সাথে সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া বলল, লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও রব্বুল আলামিন, আপনি জাহান্নামের সংখ্যা বাড়াইতে থাকেন, কারণ আপনার সঙ্গে আর বান্দার সঙ্গে সম্পর্কের যে সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা, এই রাস্তার মাঝখানে আমি ইবলিশ ওত পেতে বসে থাকব। সুম্মা লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার এবং আপনার বান্দার মধ্যে সম্পর্কের রাস্তার মাঝখানে বসে থাকব। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের রাস্তা হচ্ছে কুরআনুল কারীম। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আল্লাহ কুরআনুল কারীমকে বলেছেন সিরাতাল মুস্তাকিম। কান সুবহানাল্লাহ। তাহলে আপনার বান্দা আর আপনার সাথে সম্পর্ক যে মাধ্যম, যে কোরআন, এই কুরআনুল কারীমের মাঝখানে আমি এমন ভাবে বসে থাকব যে আপনার বান্দারা যাতে বিভিন্ন কৌশলে কোরআন থেকে দূরে সরে যায়, বিভিন্ন দলের নামে, বিভিন্ন মতের নামে, বিভিন্ন বাবার নামে, বিভিন্ন খাজার নামে, বিভিন্ন রাস্তার নামে, বিভিন্ন তরিকার নামে আপনার দেওয়া কোরআন থেকে তারা মুখ ফিরিয়ে নিয়ে তাদের তরিকায় চলে যাবে, তাদের তরিকা মানবে, আর আপনার সাথে সম্পর্ক ছিন্ন হবে। আমি তাদেরকে ডাইনে থেকে ধোঁকা দেব, বামে থেকে ধোঁকা দেব, সামনে থেকে ধোঁকা দেব, পিছন থেকে ধোঁকা দেব। লা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনার কৃতজ্ঞ বান্দাদের সংখ্যা আপনি খুব কম পাবেন বলে নাউযুবিল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কুরআনুল কারীম থেকে সম্পর্ক ছিন্ন করার জন্য শয়তান এই পৃথিবীর বুকে বহু রাস্তা তৈরি করে দিয়েছেন কি দেন নাই? খুব ভালো করে বুঝতে হবে। সিরাতাল মুস্তাকিমের যে তাফসীর, এই তাফসীরের মধ্যে একটা হাদিস উল্লেখ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বসে আছেন। এমন তো অবস্থা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা একটা দাগ দিলেন, দাগ দেওয়ার ডাইনে এবং বামে আরো অনেকগুলা দাগ দিলেন। দাগ দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা যেই দাগটা দিলেন, এই সোজা দাগের উপরে এইভাবে আঙ্গুলটা রেখে বলছেন, এটা হচ্ছে হাযা সাবিলুল্লাহ। সোজা যেই দাগটি দেখছো, এই সোজা রাস্তাটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম, আল্লাহর রাস্তা। কার রাস্তা? আল্লাহর রাস্তা। আর ডাইনে এবং বামে যে রাস্তাগুলো দেখছো, এই প্রত্যেকটা রাস্তা হচ্ছে শয়তানের রাস্তা, গুমরাহির রাস্তা। প্রত্যেক রাস্তার সামনে এক একজন শয়তান দাঁড়িয়ে আছে। এই শয়তানরা তোমাদেরকে আহ্বান জানায়, আমার রাস্তায় আসো, সঠিক রাস্তা পাবা, আমার রাস্তায় আসো, সঠিক রাস্তা পাবা। মানুষের তৈরি করা রাস্তা, কোন বাবার তৈরি করা রাস্তা, কোন ভণ্ড পীরে তৈরি করা রাস্তা, কোন খাজা বাবা তৈরি করা রাস্তা, কোন গাজা বাবা তৈরি করা রাস্তা, কোন পীর বাবার তৈরি করা রাস্তা, কোন ল্যাংটা বাবা তৈরি করা রাস্তা,
কোন রাস্তায় যদি আপনি চলে যান, আল্লাহর নবী বলেছেন আল্লাহর রাস্তা কোরআনের রাস্তা বাদ দিয়া মানুষের বানানো যত রাস্তার মধ্যে আপনি যাবেন, প্রত্যেক রাস্তার সামনে একটা করে শয়তান আপনাকে আহ্বান জানাচ্ছে। যদি আল্লাহর রাস্তা বাদ দেয়া তাদের আহ্বানে আপনি সাড়া দেন, আল্লাহর কসম করে বলছি কোরআনের রাস্তা বাদ দিয়া গুমরাহির রাস্তায় আপনাকে চলে যেতে হবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন সোজা রাস্তার নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিমটা হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে যত প্রকার তরিকা আছে, সমস্ত তরিকা বানানো তরিকা, সমস্ত পথ বানানো পথ, একমাত্র জান্নাতের রাস্তা হচ্ছে আল কোরআনের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। ঠিক কিনা জোরে বলেন? কোরআনের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার মধ্যে যত সুন্দর ইবাদত থাকুক না কেন, মানুষের বানানো কিছু ইবাদত আছে সেইগুলা করতে কিন্তু খুব মজা লাগে। কথা বলছেন না কেন আমার ভাইরা? যত মজা লাগুক না কেন, যত মশলা দেওয়া থাকুক না কেন, কোরআনের মধ্যে যদি সেই তরিকা না থাকে, কোরআনের মধ্যে যদি সেই ইবাদত, সেই ওজিফা, সেই আমল না থাকে, যত ভালো লাগুক না কেন, যত ইবাদত আপনি করেন না কেন, আল্লাহর কসম এই প্রত্যেকটা ইবাদত হয়ে যাবে বেদাত। আর যারা বেদাতের উপর আমল করবে, আল্লাহর কসম করে বলছি তাদের আমলগুলা ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা খুব সাবধান। এজন্য শয়তানের রাস্তা কিন্তু এগুলা, যত রাস্তা আছে কোরআনের এবং হাদিসের রাস্তা বাদ দিয়া সব রাস্তা হচ্ছে শয়তানে তৈরি করা। শয়তান মানুষকে দুই ভাবে ধোঁকা দেয়। কয় ভাবে? আসতে বলবেন না কয় ভাবে? কেমনে দুই ভাবে ধোঁকা দেয়? যেমন একজন সাধারণ মানুষ যার কোরআন এবং হাদিসের জ্ঞান কম, খুব ভালো করে বুঝবেন, সেই ধরনের ব্যক্তিদেরকে শয়তান বিভিন্ন মহিলাদের মাধ্যমে, গানের মাধ্যমে, বাজনার মাধ্যমে, উলঙ্গ ছবির মাধ্যমে, সিনেমার মাধ্যমে ধোঁকা দিতে পারে। পারে কি পারে না? তাদেরকে এই ধরনের কার্যকলাপ দিয়া শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে রেখেছে। এবার যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোটামুটি ইসলাম জানে, এ ব্যক্তি কিন্তু ওই ব্লু ফিল্ম আর দেখবে না। দেখবে নাকি? আছে বলবে না দেখবে? ব্লু ফিল্ম দেখবে না। এবার শয়তান একে ধোঁকা দেয় কেমনে দেখেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। শয়তান একে ধোঁকা দেয় যে আপনি রাত 10টার দিকে বাড়িতে গিয়েছেন, ব্যবসার কাজ ছেড়ে, এরপরে চাকরি বাকরি করে রাত 10টায় গিয়েছেন বাড়িতে যাওয়ার পরে রাত 10টার সময় খাওয়া দাওয়া করে 10:30টার দিকে যখন আপনি ঘুমাইতে যাবেন, বৃহস্পতিবারের রাত, জোরে বলেন কবের রাত? বৃহস্পতিবার, বৃহস্পতিবারের রাত, পরের দিন শুক্রবার, বন্ধের দিন। শয়তান এবার বলবে যারে কালকে তো শুক্রবার, জুমার দিন, বন্ধর দিন, কালকে তোর অফিস বন্ধ, কালকে তোর ব্যবসা বন্ধ, আজকে এখন তুই এত তাড়াতাড়ি ঘুমাবি কেন? এক কাজ কর, ভালো একজন হুজুরের ওয়াজ শোন বসে বসে। কথা বলছেন না কেন? মোবাইলের মধ্যে একজন ভালো হুজুরের একটা ওয়াজ ছেড়ে দে, মামুনুল হকের ওয়াজ শোন, চরমনা পীর সাহেবের ওয়াজ শোন, এরপরে হাফিজুর রহমান কুয়াকাটার ওয়াজ শোন, দিলওয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজ শোন, মিজানুর রহমান আজহারি ওয়াজ শোন। এই ওয়াজ আপনাকে একটা পর একটা শোনাবে, শোনাইতে শোনাইতে রাত 1টা বাজবে। কয়টা? 1টা যখন বাজবে, শয়তান বলবে যে আরে এখনো তো অনেক রাত, শীতের রাত মানে কি? 1টা মানে তো কেবল সন্ধ্যা হইল। তুই এক কাজ কর, বসে বসে এবার ইসলামে আরো কোনো কিছু আছে কিনা দেখ, দেশের অবস্থাগুলো দেখ। এইভাবে বিভিন্ন ধরনের ধোঁকা দিতে দিতে রাত 3টা, 3:30 যখন শুরু হয়ে যাবে, শয়তান এবার আপনার মাথা টেপা শুরু করবে। কি করবে? মাথা টেপা শুরু করবে, পাও টেপা শুরু করবে, আপনাকে সুশ্রুরি দিবে যাতে ঘুম আসে। বলেন তো, রাত শেষ করে শেষ রাত্রির দিকে ঘুমাইলে ওই ঘুমের মধ্যে কি ফজরের আজানের আওয়াজ কানের মধ্যে যায়? আসতে বলবেন না কানের মধ্যে যায়? যখন আপনি 2টা, 2:30, 3টার দিকে ঘুমাবেন, এই সময় ফজরের আজান কিন্তু আর আপনার কানে যাবে না। আপনি ফজরের নামাজ কাজা করে ফেললেন। বলেন তো, সারা রাত নফল নামাজ আদায় করলেন, ফজরের নামাজ কাজা করলেন, লাভ হইল না লস হইল? আসতে বলবেন না লাভ না লস? সুতরাং শয়তান কিন্তু মানুষকে শুধু খারাপ সূরাতে ধোঁকা দেয় না, অনেক সময় ভালো সূরাতেও ধোঁকা দেয়। ঠিক কিনা জোরে বলেন? আপনারা খুব ভালো করে জানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হত্যা করার জন্য পরিকল্পনা শুরু হয়েছিল, দারুন নাদওয়ার বৈঠক যখন শুরু হয়েছিল, ওই সময় কিন্তু একজন জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, রুমাল মাথায় দিয়া বৃদ্ধ মানুষ লাঠি নিয়ে কাবা ঘর তাওয়াফ করছে। কথা বুঝেন নাই?
কাবা ঘর তাওয়াফ করছে জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, রুমালওয়ালা। আচ্ছা বলেন তো, কাবা ঘর তাওয়াফ করা ভালো কাজ না মন্দ কাজ? রুমাল মুড়ি দেওয়া, পাগড়ি মুড়ি দেওয়া ভালো কাজ না মন্দ কাজ? এই দৃশ্য দেখলে মানুষটাকে এমনিতেই মনে করবে বিশাল আল্লাহওয়ালা, ঠিক কি না? তা আবু জেহেল, আবু লাহাবরা যখন এসেছে যে এমন সুন্দর একজন ব্যক্তি কাবা ঘর এখন তাওয়াফ করছে, বিষয়টা তো দেখতে হবে উনি কে। বলছে আপনাকে তো চিনলাম না, আপনি কে? বলছে আমার বাড়ি মিশরে, আমি মিশরের বিরাট একজন আল্লাহওয়ালা পীর সাহেব। কথা বুঝছেন নেই? তা বলছে যে তা আপনি হঠাৎ করে এখানে আজকে উমরা করতে আসলেন নাকি? তা বলছে না, আমি যে কোনো মাধ্যমে সংবাদ পেয়েছি যে তোমাদের মধ্যে নাকি কেউ একজন ধর্মদ্রোহী হয়ে গিয়েছে, নিজের বাপদাদার ধর্মকে গালি দিচ্ছে আর নতুন ধর্মের আবির্ভাব ঘটিয়েছে, তাকে নিয়ে তোমরা একটা মিটিং করবা, এইটা জানার কারণে আমি আসলাম। কথা বুঝেন নেই? আবু জেহেল বলছে খাইছে রে, আপনার মতো এত বড় আল্লাহর ওলি তো আমরা খুঁজতেছিলাম, আজকের এই যে মিটিং, এই মিটিং এর সভাপতি আপনারা বানায় দিলাম। কথা বুঝেন নাই? মিটিং এর সভাপতি কে? যে রুমাল মুড়ি দিয়েছিল সে কে? সুতরাং বড় বড় পাগড়ি দেখলে, রুমাল দেখলেই তার দিকে ঝোঁকা যাবে না। বড় বড় পাগড়ির নিচে, রুমালের নিচে অনেক সময় ইবলিশও লুকায় থাকতে পারে, ঠিক কিনা জোরে বলেন? আমরা বর্তমানে এই ধরনের কিছু ইবলিশদেরকে দেখছি, তারা বড় বড় রুমাল মুড়ি দিয়া ওলামায়ে কিরামের বিরুদ্ধে ফতোয়া দেয় আর মহিলাদের পায়ে হাত দেয়া ভোট চায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, এই ইবলিশকে তারা সভাপতি বানায় দিয়েছে। ইবলিশের পরামর্শেই কিন্তু আল্লাহর নবীকে হত্যার হুলিয়া তারা জারি করেছিল, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, এই জন্য ইবলিশ মাঝে মাঝে ভালো সুরাত নিয়ে ধোঁকা দেয় আর মন্দ সুরাত নিয়েও ধোঁকা দেয়। সুতরাং ইবলিশের ধোঁকা থেকে যদি বাঁচতে হয় তাহলে কোরআনের রাস্তা ছেড়ে অন্য কোনো রাস্তায় কিন্তু যাওয়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ পাক যখন তাকে শক্তি দিলেন, সামর্থ্য দিলেন, তখন সে বলছেন সুম্মা লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও আল্লাহ, আমি আপনার এবং আপনার বান্দার মাধ্যমে যে সম্পর্ক তৈরি হয়, এই কোরআনের রাস্তার মাঝখানে ওত পেতে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি ডাইনে থেকে ধোঁকা দেব, বাম থেকে ধোঁকা দেব, সামনে থেকে ধোঁকা দেব, পেছন থেকে ধোঁকা দেব। আপনার বান্দাদেরকে আমি আপনার রাস্তায় আসতে দেব না, কোরআনের রাস্তায় চলতে দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, শোন রে ইবলিশ, তুই আমার বান্দাদেরকে চতুর্দিক থেকে ধোঁকা দিবি, আর আমি আমার নেককার, পরহেজগার, আল্লাহ ভীরু বান্দাদেরকে উপর থেকে রহমত নাজিল করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সঠিক রাস্তায় ফিরিয়ে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য ইবলিশ এখানে অস্বীকার করলো, কারণ ইবলিশ ছিল অহংকারী এবং হিংসুক, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, ইবলিশকে যখন ক্ষমতা দেওয়ার পরে ইবলিশকে বিতাড়িত করা হলো, জান্নাত থেকে বাহির করা হলো, বাহির করে দেওয়ার পরে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবেশ করায় দিলেন। জান্নাতের মধ্যে বসবাস করার জন্য তাকে বসবাস করার জন্য অর্ডার করে দিলেন। আল্লাহ বলছেন, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া কুলনা ইয়া আদম, আমি আদমকে ডাক দেয়া বললাম, উসকুন, তুমি বসবাস করো, আনতা ওয়া যাওজুকা, তুমি এবং তোমার স্ত্রী দুজনেই জান্নাতের মধ্যে বসবাস করো। আল্লাহর পাক রব্বুল আলামিন একা আদমকে দিলেন না, আদমের সাথে তার একজন সঙ্গী দিলেন, তার নাম হচ্ছে হাওয়া। নাম কি? হযরতে হাওয়া আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে নিজেই বিবাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। অনেক লম্বা ঘটনা, আমার সময় সংক্ষেপে, এই কারণে আমি সংক্ষেপে এগিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন, তোমরা দুজন জান্নাতের মধ্যে বসবাস করো আর সব কিছু তোমরা উপভোগ করবে, সব খাবার তোমরা খাবে, সব ফল ফলাদি তোমরা খাবে।
ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, কেবলমাত্র শুধুমাত্র এই একটা গাছের নিকটেও তোমরা আসবে না। যদি তোমরা এই গাছের নিকটে আসো ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা নিজেদের উপরে জুলুম করে ফেলবে, অন্যায় করে ফেলবে, অপরাধ করে ফেলবে। সুতরাং এই গাছের নিচে তোমরা আসবে না। আদম আলাইহিস সালামকে অর্ডার দিয়ে দিল। আদম আলাইহিস সালাম অর্ডার ফলো করলেন, জান্নাতে বসবাস করছেন, সব কিছু উপভোগ করেন, কিন্তু এই গাছের নিকটে তিনি যান না। হঠাৎ করে একদিন আদম আলাইহিস সালাম দূরে কোথাও গিয়েছেন, আর আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া তিনি একটু পায়চারি করছেন, হাঁটাহাঁটি করছেন। আর মহিলাদের মধ্যে কিন্তু কৌতূহল একটু বেশি থাকে, ঠিক কি নজরে বলেন? দেখবেন যেইটা নিষেধ করবেন, যেই জায়গায় যেতে নিষেধ করবেন, ও কিন্তু ওই জায়গায় যাওয়ার জন্য পাগল হয়ে যায়, ঠিক কি নজরে বলেন? এদের মধ্যে কিন্তু কৌতূহল একটু বেশি থাকে। তো তখন বলছে যে এত কিছু থাকতে আল্লাহ এই গাছের নিকটে কেন যেতে নিষেধ করলো? ওর পেটের মধ্যে ভাত হজম হচ্ছে না, ঘুম হচ্ছে না ঠিক মতন, আমাকে এই রহস্য ভেদ করতেই হবে। কথা বুঝেন নাই? আর আদম আলাইহিস সালাম কিন্তু আল্লাহর নবী, আল্লাহ হুকুম দিয়েছেন এই গাছের নিকটে যাবা না, কোনো প্রশ্ন নাই। সুবহানাল্লাহ পড়েন। ইমানদারদের কাজ কি? আল্লাহর হুকুম দিয়েছেন, সামি'না ওয়া আতা'না, শুনেছি বাস মেনে নিলাম, কোনো প্রশ্ন নাই, ঠিক কি না? আদম আলাইহিস সালাম ঠিক একই ভাবে আল্লাহ বলেছেন গাছের নিকটে যাবা না, কোনো প্রশ্ন নাই। কিন্তু এই যে হাওয়া মহিলা মানুষ, আল্লাহ কেন ওইখানে যেতে নিষেধ করলো? রাত্রবেলায় ঘুম হচ্ছে না, সকালবেলায় গিয়েছে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে, গিয়ে দেখে গাছের নিচে আবারও নেক্সট সুরাতে ধোঁকা দিতে এসছে ইবলিশ। কথা বুঝেন নাই? খুব সুন্দর একেবারে পাগড়ি পুগড়ি বেঁধে একবারে বৃদ্ধ মানুষের সুরাত ধরে হায় রে কান্নাকাটি ওই গাছের নিকটে বসে গাছ পাজা করে ধরে কান্দে আর বুকে চাপায়, আহারে গাছ, তোর মর্যাদা এরা কেউ বুঝলো না, গাছ, আহারে গাছ। এবার মহিলা মানুষ তো এর একটু বোকা শোকা বেশি হয়, ঠিক কিনা? যতই নিজেদের চালাক মনে করুক না কেন, কথা বলছেন না কেন? মহিলাদের চক্রান্ত কিন্তু খুব কঠিন, কিন্তু বুদ্ধিতে কিন্তু এরা হালকা, ঠিক কিনা? যতই নিজেদেরকে চালাক মনে করুক, পুরুষের বুদ্ধির কাছে মহিলাদের বুদ্ধি কিন্তু কিছুই না। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, এই যে হাওয়া আলাইহিস সালাম তিনি যখন ওই মুরব্বী ব্যক্তিকে গাছের নিচে বসে কান্নাকাটি রাহাজানি করতে দেখলেন, তিনি গিয়া বলছেন, ও মুরব্বী বাবাজি, আপনি এখানে একা একা কেন কাঁদেন? আপনার কান্নার আওয়াজ তো আমার খুব খারাপ লাগছে, কেন কাঁদেন? তখন ওই ইবলিশ ডাক দেয়া বলছে, মাগো, তোমার জন্য আমার মায়া হয় আর তোমার স্বামীর জন্য আমার মায়া হয়। কি বলছেন আপনি? আপনি এত মায়াশীল, এত দরদি ব্যক্তি, কেন মায়া করেন? বলছে, আমি তো অনেক কিছু জানি, তোমরা তো নতুন এসেছো, আমি এই জান্নাত সম্পর্কে অনেক কিছু জানি এবং এই গাছ সম্পর্কে অনেক কিছু জানি। তুমি যদি জানতে চাও তাহলে আমি তোমাকে জানাইতে পারি, কিন্তু তোমার স্বামীকে বলতে পারবো না। কথা বুঝেন নাই? তুমি যদি জানতে চাও তোমাকে আমি জানাইতে পারি, তোমার স্বামীকে বলতে পারবা না। তখন বলছে, ঠিক আছে বলেন, বলবো না স্বামীর কাছে। এবার ইবলিশ বলছে, এই গাছ কেমন গাছ তাকে জানো? এই গাছের ফল একবার যে ব্যক্তি ভক্ষণ করবে, এই জান্নাতে তারা আজীবন সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আর এই গাছের ফল যদি না খায় তাহলে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে এই জান্নাত থেকে তাদেরকে বাইরে নিয়ে চলে যাবে। এখন তুমি যদি চাও জান্নাত থেকে বাইরেইতে, তাইলে ফল টল খাওয়ার দরকার নাই। আর যদি মনে করো তুমি আর তোমার স্বামী এই সুন্দর জান্নাতে বসবাস করবে, তাইলে এই ফল তুমি পেড়ে তোমার স্বামীকেও খাওয়াবে, তুমিও খাবা। আচ্ছা বলেন তো, এত সুন্দর জান্নাতি পরিবেশ থেকে কোনো মহিলা কি বাইরে হইতে চাবে? আসতে বলে বাইরে হতে চায়? খুব ভালো করে বুঝতে হবে, এই শয়তানের ওয়াসওয়াসা শুনে, শয়তানের পামপট্টি শুনে হাওয়া আলাইহিস সালাম ওই নিষিদ্ধ গাছ থেকে তিনি ফল পেড়ে নিলেন। ফল পেড়ে আগে সঙ্গে সঙ্গে নিজে একটু খেয়ে দেখে, ভালোই তো মজা লাগে। কথা বুঝেন নাই? নিজে আগে একটু খেয়েছেন, খাওয়ার পরে এবার বাকি কিছু ফল নিজের সঙ্গে লুকিয়ে রেখে স্বামীর জন্য অপেক্ষা করেছেন। স্বামী যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে যখন তিনি পানি চাইলেন, পানির পরিবর্তে তিনি শরবত দিলেন। ওই শরবতের মধ্যে এই গাছের ফলের রস দিয়ে দিলেন। যখন তিনি এই ফলের গাছের রস দিয়ে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে
হযরত আদম আলাইহিস সালাম তিনি যখন এই গাছের রস সহকারে, ফলের রস সহকারে পানিটুকু, শরবতটুকু পান করলেন, পান করার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের গা থেকে এবং হাওয়া আলাইহিস সালামের গায়ের থেকে জান্নাতি যত পোশাক ছিল সমস্ত পোশাক খুলে তারা উলঙ্গ হয়ে গেলেন। বলে নাউজুবিল্লাহ। শয়তান খুব ভালো করেই জানতো যে এই গাছের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক তাদের গা থেকে খুলে যাবে। এজন্য শয়তানের যে কর্মসূচি আছে তার প্রথম কর্মসূচি, 1 নম্বর কর্মসূচি হচ্ছে ঈমানদারদেরকে বেপরদা করা। কথা বলছেন না কেন? ঈমানদার মহিলাদেরকে ঘর থেকে বাহির করা, বেপরদা করা, ঈমানদার মুসলমানদেরকে অশ্লীলতা, বেহায়াপনার দিকে নিমজ্জিত করা। নাউজুবিল্লাহ পড়লেন না? এটা তো আমাদের কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কি? ইন্নামা ইয়ামুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নামা ইয়ামুরুকুম, নিশ্চয়ই শয়তান তোমাদেরকে কর্মসূচি দেয় বিস-সুই। 1 নম্বর হচ্ছে পাপাচারী হওয়ার জন্য। 1 নম্বর কি করার জন্য? পাপাচারী হওয়ার জন্য, পাপের কাজ করার জন্য শয়তান তোমাদেরকে উদ্বুদ্ধ করে। 2 নম্বর আল ফাহশাই, বেহায়াপনা, উলঙ্গপানা, নারীদেরকে অগাধ চলাচল করার জন্য, বেপরদায় চলাচল করার জন্য, নারীদেরকে ঘর থেকে বাহির করার জন্য শয়তান উদ্বুদ্ধ করে। আল্লাহর কসম করে বলছি, যারা ইবলিশের কাছে মুরিদ হয়েছে, ইবলিশের পানি পড়া যারা খেয়েছে, তারাই কেবলমাত্র মুমিন মহিলাদেরকে, মুসলমান মা বোনদেরকে বেপরদায় ঘর থেকে বাহির করতে চায়। ঠিক কি না জেনে বলেন? আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? আরো পাম দিশারে অমুকরা আমাদের মা বোনদেরকে ঘরের মধ্যে ঢুকাই ছেড়ে দেবে। মানে বিলাই চিন্তা করছে শুটকি মাছ আগলা না থাকলে আমি খামু কেমনে? কথা বলছেন না কেন? বিলাইয়ের ধান্দা সব সময় কেমনে মিক্সেপের দরজাটা খোলা থাকে, কেমনে শুটকি মাছের এই ঢাকনাটা আগলা থাকে, যখনই আগলা থাকতে সুযোগ পাইলে আমি খাইতে পারবো। কথা বলছেন না কেন? বিড়াল যেমন শুটকি খাওয়ার জন্য মিক্সেপের দরজা খুলে রাখতে চায়, বিড়াল শুটকি খাওয়ার জন্য যেমন পাত্রের ঢাকনাটা আগলা রাখতে চায়, ঠিক তেমনি ভাবে যারা নারী লোভী, নারী লিপ্সি, যারা নারীদেরকে উপভোগ করতে চায়, তারাই কেবলমাত্র মা বোনদেরকে ঘর থেকে বেপরদায় বাহির করতে চায়। কথা বলেন ঠিক না? এই ধরনের নারী চেতনাবাদী, নারীবাদীদেরকে রুখে দেওয়ার জন্য রাজি আছো কারা কারা? হাত তুলে দেখে নাও। আল্লাহ কবুল করে বলেন আমিন। যারাই মুসলমানদের ইজ্জত সম্ভ্রম নিয়ে কথা বলবে, দাঁত ভাঙা জবাব দিতে হবে। যে যেই হোক না কেন, যে নেতাই হোক না কেন, নিজের বাপ হইলেও ছাড়া দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহিলাদের পর্দার বিধান, মহিলাদের হিজাবের বিধান আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আর কোরআনে যে বিধানটা দেওয়া হয়েছে, এই বিধানটা পালন করা আমাদের জন্য ফরজ। আসছে বলবে না? ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ঘরের মধ্যে রাখো। তোমার মেয়েরা যখন ছোট্ট বাচ্চা মেয়ে মানুষ, বিবাহের আগ পর্যন্ত তার সবচাইতে নিরাপদ স্থান হচ্ছে তার বাবার বাড়ি। মেয়েরা যখন স্ত্রী, তখন সবচাইতে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর ঘর। মেয়েরা যখন মা, সবচাইতে নিরাপদ স্থান হচ্ছে তার সন্তানের ঘর। আমার ভাইয়েরা, এই নিরাপদ স্থান থেকে মেয়েরা যখন বাহিরে চলে যাবে, নিজেদের ইচ্ছা মতন চলাচল করবে, আল্লাহর কসম করে বলছি, এই মেয়ের কোনো নিরাপত্তা থাকবে না। যে কোনো সময়, যে কোনোভাবেই এই মেয়েটার বিপদে পড়ার আশঙ্কা আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে জাহিলিয়াতের নিয়মে মেয়েরা চলাফেরা করে। যখনই কোনো অঘটন ঘটে, কোনো মেয়ে যখন ধর্ষিতা হয়, ইসলামী আইনে তার ফাঁসি চায়। কথা বলছেন না কেন? চলাচল করতেছে জাহিলিয়াতের নিয়মে, অর্ধ উলঙ্গ হয়ে,
বেপরদায় চলাচল করছে, বয়ফ্রেন্ড নিয়ে অগাতে চলাচল করছে, যখনই অঘটন ঘটে মানববন্ধন করে ধর্ষকের ফাঁসি চাই। কথা বলছেন না কেন? আচ্ছা, ধর্ষকের ফাঁসি, ধর্ষকের মৃত্যুদণ্ড, এটা কি ইসলামী আইন নাকি পশ্চিম আইন? ইসলামী আইন। আপনি বিচার চাওয়ার সময় ইসলামী আইন চাচ্ছেন, আর সমাজে চলার সময় ইসলামী আইন দরকার নাই? অবশ্যই দরকার আছে। যখনই ইসলামী আইন বাদ দিয়া ওই শুটকি খাওয়া বিড়ালদের পাম্পট্টি শুনে আপনি যখন শুটকিকে আগলা রাখবেন, মহিলাদেরকে ঘর থেকে অগদে ছেড়ে দিবেন, মেয়েদেরকে অগদে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে দিবেন, এই মেয়ের বিপদে পড়ার সম্ভাবনা আছে। ঠিক কি নজরে বলে আমার ভাইয়েরা? এই জন্য শয়তানের প্রথম কাজ হচ্ছে ইমানদারদেরকে উলঙ্গ করা। আর ইমানদার যখন উলঙ্গ হয়ে যায়, মহিলারা যেইখানে উলঙ্গ হয় ওইখান থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা দূরে সরে যায়। ঠিক কি নজরে বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমার বড় ভাই বলছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করার সময় যেই শুলের গাছটা যখন উঁচা করা হচ্ছিল, সমস্ত মানুষ মিলে এই শুলটাকে উঁচা করতে পারছিলেন না। আমার ভাইরা, এই সময় ইবলিশ এসে পরামর্শ দেয় যে যদি তোমরা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে চাও, ইব্রাহিমকে যদি তোমরা আগুনে জ্বালাইতে চাও, তাহলে এইখানে হাজার হাজার ফেরেশতারা আছে, যে ফেরেশতাগণ ইব্রাহিমকে ফেলার এই শুলটাকে ধরে বসে আছে। যেই কারণে তোমরা এই শুলকে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারছো না। যদি তোমরা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাও, তাহলে তোমাদের মা বোনদেরকে তোমরা এইখানে অর্ধ উলঙ্গ করে মেলার ব্যবস্থা করো, নাচ গানের ব্যবস্থা করো। বলি নাউজুবিল্লাহ। আমার স্লিপ দিয়ে না। যাই হোক, যে কথা বলছিলাম, আপনাদের কি কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? সময় তো ভাইরা আমার, যে কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে তারা শুলটা উঁচা করতে পারছে না। তার কারণ কি? হাজার হাজার ফেরেশতা ওই শুলটাকে ধরে বসে আছে। সুবহানাল্লাহ বললেন না? এবার নমরুদকে এসে ইবলিশ পরামর্শ দিচ্ছে, শোনো, তোমরা গোটা তোমার সাম্রাজ্যের সমস্ত মানুষ এসে যদি চেষ্টা করে যে ইব্রাহিমকে শুলে নিক্ষেপ করবে, পারবে না। কেন? কারণ ইব্রাহিমকে বাঁচানোর জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য হাজার হাজার ফেরেশতা এখানে বসে আছে। সুবহানাল্লাহ পড়েন। কি করা যায়? এই ফেরেশতা তাড়াইতে হবে। ফেরেশতাকে তাড়ানো যাবে কেমনে? ইবলিশ তখন পরামর্শ দিল, যেই সমাজের বুকে জেনা ব্যভিচার শুরু হয়ে যায়, নারীদের বেপরদা চলাচল বেশি বৃদ্ধি পেয়ে যায়, ওই সমাজ থেকে আল্লাহর রহমতের ফেরেশতা দূরে সরে যায়, আল্লাহর গজব ওই সমাজের উপরে নাজিল হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। সুতরাং তুমি এক কাজ করো, তোমার এলাকার সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী সুন্দরী মহিলাদেরকে এইখানে একত্রিত করে মেলার ব্যবস্থা করো, নাচ গানের ব্যবস্থা করো। যদি মেলার ব্যবস্থা করতে পারো আর নাচ গানের ব্যবস্থা করতে পারো, আর তাদেরকে তুমি শিখায় দিবে, যদি কোনো ব্যক্তি তোমাদের সাথে মিলিত হতে চায়, জেনা ব্যভিচার করতে চায়, তারা যাতে নিষেধ না করে। যখন মেলা হবে, গান বাজনা হবে, জেনা ব্যভিচার শুরু হয়ে যাবে, এইখান থেকে রহমতের ফেরেশতারা চলে যাবে, তোমরা ওই সময় ইব্রাহিমকে শুলে নিক্ষেপ করতে পারবে। বলে নাউজুবিল্লাহ। তাহলে এই পৃথিবীর বুকে সর্বপ্রথম মেলার আয়োজন যে করেছিল তার নাম হচ্ছে নমরুদ। ঠিক কিনা যারা বলেন? আর পরামর্শদাতার নাম হচ্ছে ইবলিশ। পরামর্শদাতার নাম কি? ইবলিশ। আমাদের সমাজেও বর্তমানে যারা মেলার আয়োজন করে এরা নমরুদের উত্তরসূরি, আর যারা পরামর্শ দেয়, সহযোগিতা করে, এরা ইবলিশের উত্তরসূরি। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, মেলার আয়োজন করা হলো আর নাচ গানের আয়োজন করা হলো। রহমতের ফেরেশতা যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে তারা ওই সময় আগুনের মধ্যে নিক্ষেপ করতে পেরেছিলেন। এজন্য ইবলিশের কাজ হচ্ছে সর্বপ্রথম মহিলাদেরকে, নারীদেরকে উলঙ্গ করা, তাদেরকে অর্ধ উলঙ্গ করে ফেলা। বলে নাউজুবিল্লাহ। আর আল্লাহর হুকুম হচ্ছে অকর্ণা ফি বুয়ুতিকুন্না,
নারী তোমাদের সবচাইতে নিরাপদ স্থান হচ্ছে তোমাদের বাবার বাড়ি, তোমাদের স্বামীর বাড়ি, তোমাদের ভাইয়ের বাড়ি, তোমাদের ছেলে মেয়ের বাড়ি। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে ইবলিস যখন সফলতা অর্জন করল, আদম আলাইহিস সালামের গা থেকে যখন পোশাক খুলে গেল, হাওয়া আলাইহিস সালামের গা থেকে যখন পোশাক খুলে গেল, তারা নিজেদের লজ্জার স্থান হেফাজত করার জন্য, লজ্জার স্থান ঢাকার জন্য বিভিন্ন গাছ থেকে তারা গাছ সংগ্রহ করার জন্য গেল। একটা গাছের পাতা দিয়ে তারা তাদের লজ্জার স্থানগুলোকে যখন ঢেকে নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালামকে আর তার বিবি হাওয়াকে ডাক দেয়া বলছেন, ও আদম, তোমরা তো আমার হুকুম পালন করে ফেললে, তার কারণ তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছো বলে নাউজুবিল্লাহ। ইবলিসকে ভালো করে বুঝবেন, আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়ার হুকুম, এটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা পরীক্ষা। আদম আলাইহিস সালামকে গাছের নিকটে যাওয়া, এটাও ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা পরীক্ষা। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক সেজদা দেওয়ার হুকুম দিয়েছিলেন এই কারণে যে সেজদা দেওয়াটা মেটার ছিল না, মেটার ছিল যে আমি আল্লাহর হুকুম কারা চক্ষু বন্ধ করে পালন করতে পারি। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর হুকুমে কোনো প্রশ্ন করা যাবে? আচ্ছা বলবেন না, প্রশ্ন করা যাবে? আমরা কিন্তু অনেক সময় প্রশ্ন করি, করি কি করি না? আমরা অনেক সময় বলি যে নামাজ 5 ওয়াক্ত কেন হইল, মাগরিবের নামাজ 3 রাকাত কেন হইল, এমন কেন প্রশ্ন আমরা করি কি করি না? রমজান মাসে 30টা রোজা কেন হইল? কথা বলছেন না কেন? এমন প্রশ্ন করা যাবে? আবার কিছু মানুষ আছে উদ্ভট প্রশ্ন করে, বলে যে যখন দেখে যে কোনো ইমাম সাহেব একটু ঘুষের বিরুদ্ধে বলছে, সুদের বিরুদ্ধে বলছে, দুর্নীতির বিরুদ্ধে বলছে, বিভিন্ন ধরনের সমাজে অপকর্মের বিরুদ্ধে বলছে, ওই ইমাম সাহেবকে ঠেকানোর জন্য কিছু মানুষ লেগে যায়, বলে আচ্ছা হুজুর বলেন তো মুসা আলাইহিস সালামের নানির নাম কি? কথা বলছেন না কেন? এমন পণ্ডিত আছে না আমাদের সমাজ, বলে যে বলেন তো মুসার নানির নাম কি? হ্যাঁ, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম কি? মানে এমন উদ্ভট প্রশ্ন, যা প্রশ্ন করলে ইমাম সাহেব যাতে ঠুকে যায়। আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম আর দাদির নাম আর মুসা আলাইহিস সালামের নানার নাম যদি আমরা না জানি, তাহলে তো জাহান্নামে যেতে হবে। আসতে বলবে না জাহান্নামে যেতে হবে? কিন্তু আপনি যদি এক ওয়াক্ত নামাজ না পড়েন, জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক কি নজরে বলেন? আপনি যদি কোরআন সহি শুদ্ধ করে না পড়তে পারেন, জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক কি নজরে বলেন? যে ব্যক্তি এই ধরনের প্রশ্ন করে, তাকে যদি সূরা ফাতিহা সোজা করে পড়তে বলা হয়, ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবে, এমন ব্যক্তি আছে না নেই? আছে বলবেন না, আছে না নেই? অথচ ইমাম সাহেবরা এসে ঠেকানোর জন্য বলে মুসা আলাইহিস সালামের নানির নাম কি? কথা বলছেন না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে। এজন্য আল্লাহর কোন বিধানে কোনো কি করা যাবে না, প্রশ্ন করা যাবে না। আল্লাহ বলেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহর কোন বিধান নিয়ে কেন হলো, কি জন্য হলো, এটা না হলো পারতো, কতটুকু হলো, এতটুকু হলো কেন, এই প্রশ্ন করা যাবে না। আল্লাহ নিজে বলেছেন। কে বলেছেন? লা ইউসআলু আম্মা ইয়াফআলু। আল্লাহ তোমাদেরকে যে হুকুম দিয়েছেন, আল্লাহর হুকুমে কোনো প্রশ্ন নাই, বরং তো ওয়া হুম ইয়াসআলুন, আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করবেন যে আল্লাহর হুকুম তোমরা কতটুকু মানতে পেরেছো। ঠিক কি নজরে বলেন? এই জন্য এই যে আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়া, এটা আল্লাহর একটা পরীক্ষা ছিল, যে আমি একটা পরীক্ষা নিব যে আমার বান্দা ফেরেশতারা আমার হুকুম সঠিকভাবে পালন করে কিনা। এই জন্য আল্লাহ যখনই হুকুম দিয়েছিলেন, কোনো প্রশ্ন বাদেই তারা সেজদা দিয়েছিল। আর যার মধ্যে অহংকার ছিল, সে ব্যক্তি সেজদা দিতে পারে নাই। অহংকার করেছে সে ব্যক্তি আল্লাহর হুকুম অমান্য করেছে। ঠিক তেমনি ভাবে এই গাছটা ছিল আল্লাহর দেওয়া শরীয়তের গণ্ডি। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর দেওয়া শরীয়তের সীমারেখা। আমাদেরকে আল্লাহ যে শরীয়তের সীমারেখা দিয়েছেন, এই সীমারেখা হচ্ছে আদম আলাইহিস সালামের এই গাছের মতো। আমরাও যদি এই সীমারেখার কাছাকাছি চলে যাই, আদম আলাইহিস সালামের স্ত্রী ওই সীমারেখার কাছে যাওয়ার কারণে যেমন বিপদগ্রস্ত হয়েছে, আমরাও শরীয়তের সীমারেখার গণ্ডি পার হতে গেলেও আমরাও কিন্তু বিপদের সম্মুখীন হতে পারি। ঠিক কিনা জোরে বলেন?
এজন্য শরীয়তের সীমারেখার বাইরে যাওয়া যাবে না। কোরআনে যা আছে, হাদিসে যা আছে, ব্যাস এতটুকুই, এর বাইরে কোনো কিছু করা যাবে না। ঠিক কি নজরে বলেন? সেটা যত ভালো লাগুক, সমাজে যত বেশি মানুষ করুক, যত বড় হুজুর করুক, যত বড় দল করুক, যেই করুক না কেন, আল্লাহ রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এমন কোনো কাজ কোরআনে নেই, হাদিসে নেই, এমন কোনো কাজ আমরা করব না। যদি না করি শরীয়তের গণ্ডির মধ্যে থাকতে পারবো, যদি করে ফেলি ওই হাজি সাজারা গাছের নিকটে যাওয়ার মতো আমরাও বিপদে পড়তে পারি।